আজই এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য সহ 7 জনকে আদালতে পেশ করবে সিবিআই। আলিপুর আদালতে তোলা হবে 2 মিডলম্যানকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, গত 14 দিনের তদন্তে যে নতুন তথ্য উঠে এসেছে তা পেশ করে পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ সিনহা সহ 7 জনের জামিনের বিরোধিতা করা হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য। বেসরকারি বিএড, ডিএলএড ও টিচার্স ট্রেনিং কলেজকেও এনওসি দিতে টাকাও নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ করে টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনটাই দাবি করেছে ইডি। ইডি চার্জশিটে দাবি করেছে আরও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য পেতেন 2 থেকে 5 লক্ষ করে টাকা। তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন, পরে সেই ফান্ডের টাকা পাঠানো হতো মানিক ভট্টাচার্যের কাছে। মানিকের মাধ্যমে সেই টাকা আবার পৌঁছে যেত উপর মহলে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে মোট 20 থেকে 20 কোটি 73 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে ইডি। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, আমরা জানি যে আজকে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ 7 জনকে আদালতে পেশ করবে সিবিআই। 2 মিডলম্যানকেও তারা পেশ করবে। আজ তাদের জামিনের বিরোধিতা তো করা হবে, কিন্তু মূলত আজকে কি কি তথ্য পেশ করতে চলেছে সিবিআই? দেখো, আমরা যেটা দেখলাম যে আজকে সকালে মোট 7 জনের যে জেল হেফাজত, তার নির্দেশ, যে জেল হেফাজতে ছিল সেটা তার মেয়াদ শেষ হয় এবং আজকে তাদের 7 জনকে, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, এসপি সিনহা সহ মোট 7 জনকে আলিপুর স্পেশাল আদালতে পেশ করার কথা রয়েছে। এবং আজকে সকালে যখন পার্থ চট্টোপাধ্যায়কে এই কোর্ট লকআপে পেশ করা হচ্ছিল, সেই সময় তিনি একটি মন্তব্য করেন। দেখো, সেই সময় গাড়ি থেকে নামার পরেই তাকে সাংবাদিকরা জানতে চাই যে তৃণমূলের বিজেপির যে ডিসেম্বর তত্ত্ব, সেই বিষয়ে তিনি কি বলবেন। তিনি একটি কথাই বলেন যে তৃণমূলের কোনো কেউ ক্ষতি করতে পারবে না, এরকম একটি মন্তব্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করেন। তারপর তিনি কোর্ট লকআপে তাকে নিয়ে যাওয়া হয়। দেখো, গোটা বিষয়টি বিচারাধীন পর্যায়ে রয়েছে এবং এই বিষয় নিয়ে বারংবার বিভিন্ন তথ্য সামনে আসছে এবং আমরা যেটা সিবিআই সূত্র থেকে জানতে পারছি যে আজকেও কিছু হয়তো নতুন করে তথ্য পেশ করা হতে পারে আদালতে। ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে বাকিদেরকেও এবং সব মিলে আদালতের যে কাজ, সেই কাজ চলছে। তবে কি তথ্য নতুন করে উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ আকাশ তোমাকে। যেমনটা জানতে পারলাম, আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে পার্থ সহ সুবীরেশ ভট্টাচার্য এবং 7 জনকে। আজই সিবিআই আদালতে তোলা হবে এবং এছাড়াও তোলা হবে মিডলম্যানদের। এবং পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি দলের কোনো পদে নেই, আর কিন্তু তৃণমূল নিয়ে প্রশ্ন উঠতেই সপার জবাব দিলেন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না। সোমবার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে। পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তার কাছে জানতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে। তারই জবাবে পার্থ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ওই জবাব দেন। ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কিছুটা বিরক্ত হয়ে তাকে বলতে শোনা যায়, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না, কোনো ক্ষতি করতেই পারবে না। ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিচ্ছে তৃণমূলের কোনো ক্ষতি হবে। তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিচ্ছে তৃণমূলের কোনো ক্ষতি হবে। তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিচ্ছে তৃণমূলের কোনো ক্ষতি হবে।
তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিচ্ছে তৃণমূলের কোনো ক্ষতি হবে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিচ্ছে তৃণমূলের কোনো ক্ষতি হবে